রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে রাজ্য রাজনীতি নতুন মোড় নিয়েছে, কিন্তু তৃণমূলের হার সামলানোর আগেই এবার দলের অন্দরের মালিক চাকর সংস্কৃতি নিয়ে সরব হলেন শিলিগুড়ির প্রাক্তন তৃণমূল জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। তার বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। পাপিয়া ঘোষের কথায়, তৃণমূলে আমরা ছিলাম চাকর, গত 5 বছর দল কোনো সিস্টেমে চলেনি, দল চলেছে শুধু মালিক আর চাকরের সমীকরণে। আমাদের কাজ ছিল কেবল দাসের মতো নির্দেশ মেনে চলা। উত্তরবঙ্গে ঘাসফুল শিবিরের এই শোচনীয় ফলের জন্য দলের অন্দরে বেড়ে ওঠা সিন্ডিকেট রাজ এবং নেতাদের দম্ভকেই দায়ী করেছেন তিনি। তার দাবি, বাংলার মানুষ তৃণমূলকে নয়, বরং দলের দাম্ভিক ও অহংকারী নেতাদের প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, দলটা চলে গেল কেন সত্যি আর সকলের মতো আমরাও হয়তো হতবাক, কিন্তু এটা কোথায় যেন হবারই ছিল। আমরা যদি সেভাবে দেখি যে 2011 থেকে 2021 দলটা একভাবে চলেছে, অন্যান্য দল যেমন চলে দলের মতো চলেছে। 21 থেকে 26 এই 5টা বছর দল কিন্তু আর আগের মতো ওই সিস্টেমে চলেনি, যেটা একটা দল চলার কথা। কোথায় যেন মনে হয়েছে মালিক আর চাকরের দল একটা হয়ে গেছে, মালিক পক্ষ চাকর পক্ষ। আমাদের শুধু একটাই কাজ, যে মালিক পক্ষ থেকে যে অর্ডার আসবে আমাদের সেটা পালন করা। আমাদেরও যে কর্মী, আমরা যারা সবাই তো আর মাথা দিয়ে দলটা করে না, অনেকে আবেগ দিয়েও করে। তা আমাদের যে যারা আমরা দায়িত্বে ছিলাম, জেলার দায়িত্বে, আমাদের অনেক সুবিধে অসুবিধে হতো। সেই কথাগুলো বলবার আমাদের জায়গা সেইভাবে সঠিকভাবে ছিল না। ওই এক এজেন্সি, অন্যান্য রাজ্যের যে দালাল এজেন্সিরা এসেছিল তাদের কাছে আমাদের বলতে হতো। সেখানে যারা হয়তো তাদের রসদ দিতে পারতো, মিষ্টির প্যাকেট দিতে পারতো, তাদের কথাটা হয়তো উপরে যেত। আমরা যারা দিতে পারতাম না, আমাদের কথাটা সঠিকভাবে উপরে হয়তো যেত না। এবং যাবার আরও অনেক কারণ রয়েছে, যেমন সিন্ডিকেট রাজ যদি বলি, এই 21 থেকে 26-এ যেটা মারাত্মকভাবে বেড়ে গেছিলো।